আজি মোর চোমন নুপুর বাজে ঘুমটা খুলে যায় মরি লাগে सारे गाम पाधनी सनी धापमा गरसा सारे गाम पाधनी सनी धापमा गरसा दस सनी नी धन पपा मगा सारे गाम और साउंडर धो बिना যতবারই পূজার কারণে যাই না কেন চম্পানগরে চন্দ্রধর আমায় পুজো না দিয়ে শুধু অপমান করি অপমান অপমান কত সহ্য করবো অপমান যাদের এক এক করি ছয়টি পুত্র করেছি আমি বিনাশ তার লবলক্ষ্মীর বাগান আমি পুড়ে করেছি ছাড়খার আমার পথের কাটা হয়েছিল সাধারণত তাকেও আমি পথের কাটা সরিয়ে দিয়েছি তথাপি যেন চাঁদ আমার রাঙা দলে পুজো দেয়নি করিলে বিশ্বমাদের বিশ্বাপচিতা তবে না আমি কি করবো আমি যে নিরুপায় আমার কাছে কোনো যুক্তি নাই মনে পড়েছি আমায় বলেছিল আমার পিতা অরিমান পদ্মা তুই যখন বিপদে পড়বি তোর দিদি নেতুলাকে তুই স্মরণে করবি তাই তো এই মুহূর্তে আমার দিদি নেতুলাকে আমি স্মরণ করব কোথায় দিদি নেতুলা দিদি ভগ্নী পদ্মাবতী তব চরণে প্রণাম হয় দিদি আশীর্বাদ করি পদ্মাবতী তুই বিশ্বমাজে বিশ্ব পদ্মাবতী এই কথা বলো না দিদি আমায় কিন্তু কেন ভগ্নী হতে পারিনি আমি এই বিশ্বমাজের বিশ্বপূজিতা কি বলছিস তুই আর আমি হতেও পারবো না এই বিশ্বমাজের বিশ্বপূজিতা ভগ্নী পদ্মাবতী কেন কি হয়েছে পদ্মাবতী জানো দিদি আজকের দিনে তোমায় কেন স্মরণ করেছি কেন রে ভগ্নী তবে শোনো আমার দুঃখেরও কাহিনী বেশ তাই হবে ওই আমি কি আর পদ্মাবতী বহলি বদদিদি ওই আমার দুঃখের কাহিনী গোয়ারো শোনো ওই আমি কি আর বলিব গো দিদি দুঃখের কাহিনী গোয়ারো আমি কাল কি হয়েছে বলছি
আর শোনো শোনো প্রিয় গো দিদি আমার দুঃখের কাহিনী আমি শোনো আমার দুঃখের কাহিনী। তাই হবে পদ্মা। আরে গিয়েছিলাম ইয়ো গো দিদি আমি চম্পলানা গরে রে আমি তারপরে কি হয়েছে জানো? তারপর কি হয়েছে পদ্মা? তবে শোনো। আরে চন্দ্র ধরো ইয়ো গো দিদি আমার মস্তকে মারে লাথি কি বলছিস তুই? দিদি সে চাঁদ আমার মস্তকে মেরেছে লাথি। বড় ভুল করেছে পদ্মাবতী। ও গো দিদি, ও আশা করে গিয়েছিলাম ওই চম্পলা নগরী, ভেবেছিলাম আমার পুজো করবি চা, সে চাঁদ আমার পুজো না করে আমার মস্তকে মেরেছে লাথি। ভুল করেছে পদ্মাবতী, চাঁদ বড় ভুল করেছে। তারপর কি হয়েছে? তবে কি বিশ্ব বাজারে বিশ্ব পূজিত হতে পারবো না পদ্মাবতী? 12 মাসে 13 পূজা সকলে দেবী পাই। ঠিক বলেছিস। আমি হেন শিবের কন্যা হয়ে ছাড়ো খারে যা। না পদ্মা না, তুই ছাড়ে খারে যেতে পারিস না। তোকে যে বিশ্ব মাঝে বিশ্ব পূজিতা হতে হবে। তবে কি করি? আমি নেতা, তোর বুদ্ধির দাতা। আমি যদি তোকে বুদ্ধি না দিই, কোনোদিনও তুই বিশ্ব মাঝে বিশ্ব পূজিতা হতে পারবি। সত্যই বলেছিস পদ্মাবতী। এক এক করে চাঁদের 6টি সন্তানকে বিনাশ করেছিস। হ্যাঁ, চাঁদ যে পুত্র শোকে কাতর হয়ে পড়েছে। তবে তার গৃহে যদি একটি পুত্র সন্তান হয়, আনন্দে মাতুহারা হয়ে তোর চরণে পুষ্পাঞ্জলি দেবে পদ্মাবতী। পদ্মাবতী, মা হবি, মায়ের কর্তব্য করবি না, এ তো হতে পারে না। কিছু পেতে গেলে কিছু দিতে হয়। তবে কি করি দিদি বলো? তুই এখানে বিলম্ব না করে ছুটে যা দেবরাজ ইন্দ্রের কাছে। দেবরাজ সেইখানে রয়েছে উষানুরুদ্ধ। তাদেরকে যদি তুই মর্তধামে নিয়ে আসতে পারিস, তাহলে তুই বিশ্ব মাঝে বিশ্ব পূজিতা হতে পারবি পদ্মাবতী। তবে যদি তাই হয়, বিলম্ব করবো না, এই মুহূর্তে ছুটে যাবো আমি ওই দেব সবাই। বেশ তাই হবে। ও গো দিদি পদ্মাবতী, এই বোনের কাছে তোমায় কিছু দিবি তা কিছু নেই, রয়েছে আমার মস্তক হইতে তোমার রাঙা চরণে ভক্তি ভরা প্রণাম, তুমি গ্রহণ করো দিদি, গ্রহণ করো। আশীর্বাদ করি পদ্মাবতী, তোর মনের আশা পূর্ণ হোক। ছিলাম না একবার মা বাবার আমার রাঙা চরণে লুটিয়ে পড় তোর মঙ্গল। তুই কি করেছিলি? দিয়েছিলি শত শত বার আমায় ঘ্যান আর ঠোক্কার। তাই তো আমার দিদি আমায় উপযুক্ত পায় বলেছে, বিলম্ব করবো না, এই মুহূর্তে ছুটে যাবো আমি সাড়ে গো সবাই। আমি মা, আমি মা, আমি মা, জগতের মা, আমি মা, আমি মা, আমি মা মনসা। আমি মা, আমি মা, আমি মা মনসা। ওই চন্দ্রধর স্বর্গে থাকি, মরিতে থাকি, থাকি ত্রিভুবনে,
এই পবিত্র দেবসভা মাঝে একমাত্র দেবরাজ ইন্দ্র আমি, তাই এক এক করে 33 কোটি দেবতাগণকে আহ্বান করে এনেছিলাম এই পবিত্র দেবসভায়। শুধু তা নয়, তৎসঙ্গে এনেছিলাম আমার প্রাণাধিক স্বর্গের অপ্সরা অপ্সরী ঔষা অনিরুদ্ধকে। এই পবিত্র দেবসভা মাঝে নিত্য গীত ছেড়ে সকল দেবতাগণ নিজ নিজ আলয়ে ফিরে গেছে। না জানি হয়তো বিশ্রাম কক্ষে বিশ্রাম করছে। না না, ক্ষণিকাল আমারও বিশ্রামের প্রয়োজন রইয়া আছে, ক্ষণিকাল বিশ্রাম করি না কেন? জয় হোক ইন্দ্র দাদার জয় হোক, তব চরণে প্রণাম হই দাদা। সীমানি ভাবু, একই দেখছি ভগ্নি ভাত্তা, আজ দেখছি তোমার ছল ছল নয়ন বিশাল বদন, ইহার কারণ কি জানিতে পারি? ওগো দাদা, এই দেবসভার মাঝারি অবিলম্বে আমি কেন এসেছি জানো দাদা? তা কেন ভগ্নি? ওগো দাদা, আমার মনে বড় বাসনা নিয়ে ছুটি এসেছি তোমারও নিকটে। এ তোমার আনন্দের বিষয় ভগ্নি, আজ মনে মনে সরিয়ে আসিয়াছিস দাদার নিকটে, এমনকি সরিয়ে এসেছিস ভগ্নি, প্রকাশ করে খুলে বল। দাদা গো, সত্যই যদি এই বোনের মনের কথা তোমায় শুনতে হয়, তার আগে যে আমার সঙ্গে তোমার 3 সত্যিকার করতে হবে। ভগ্নি ভাত্তা, দাদার নিকটে আসিয়াছিস মম আশা পূর্ণ করতে, এমন সত্যর কি প্রয়োজন রইয়া আছে ভগ্নি, প্রকাশ করে খুলে বল। আমি তোর মন হস্তে হস্তে পূর্ণ করব। না 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 দাদা না, আমার সঙ্গে যদি অঙ্গীকারে না করো তাহলে যে আমার দুঃখের কথা তোমার সামনে কিছুতেই প্রকাশ করতে পারবো না। ভগ্নি ভাত্তা, দাদা মনে বড় দুঃখের কথা জম্মিত করে এসেছিলি দাদার নিকটে প্রবাস করার জন্য, আজ সত্য না করলে তোর মনের কথা উজাড় করে আমায় বলবি না? না দাদা না। বেশ ভগ্নি বেশ, এই পবিত্র দেবসভা মাঝে দাঁড়িয়ে আমি তোকে কথা দিচ্ছি, আজ তুই যা চাইবি হাসতে হাসতে তোর মনের আশা আমি পূর্ণ করব। বেশ দাদা, তবে বলে 1 সত্য 2 সত্য সত্য 3 বার। 1 সত্য 2 সত্য সত্য 3 বার। এই ভগ্নি পদ্মাবতী যা বলিবি আমি পালিব শতবার। ভগ্নি পদ্মাবতী যাহা বলিবে পালিব শত শতবার। তবে শোনো দাদা। বল ভগ্নি। আমি শুনেছি এই স্বর্গ সভায় নৃত্য গীত করে নর্তক নর্তকী অনুরুদ্ধ উষা। তোমার অনুমানে সত্য ভগ্নি ভাত্তা, তাদের নৃত্য গীত শ্রবণ করার জন্য আমি তোমার নিকটে ছুটি এসেছি। অসম্ভব ভগ্নি ভাত্তা, আর একটু এগিয়ে আসলেই উষা অনুরুদ্ধ নৃত্য গীত শুনতে পারতি, কিন্তু তারা তো আমার মন বলছে এই নৃত্য গীত ছেড়ে তারা নিজ প্রাঙ্গণও যেতে পারেনি। তবে আমি কি করব দাদা? তবে কি আজকের দিন আমি অনুরুদ্ধ উষা নৃত্যকে শ্রবণ করতে পারবো না? হবে ভগ্নি হবে। উষা অনিরুদ্ধর পরিবর্তে আমি আনায়ন করবো লক্ষ হীরা মীরাবাই, আর তাদেরকে আনায়ন করে নৃত্য গীত করে আমি তোর মৌন আশা পূর্ণ করব। না দাদা না, আমি তাদের নৃত্যকে শ্রবণ করতে চাই না। আমি আজকের দিনে ওই উষা অনুরুদ্ধ নৃত্যকে শ্রবণ করার জন্য আমি তোমার নিকটে এসেছি, তাই উষা অনুরুদ্ধ নৃত্যকে শ্রবণ করাতে হবে আজকে এই সময় আমাকে। অসম্ভব ভগ্নি ভক্ত, অসম্ভবকে কখনো সম্ভব বলে মেনে নেওয়া যায় না। আমি তোর আশা পূর্ণ করতে অক্ষম। ও গো দাদা, তাহলে কি সত্যি আমি উষা অনুরুদ্ধ নৃত্যকে শ্রবণ করতে পারবো না? আজকের দিন আমায় বইমুখে ফিরে দিতে হবে। বেশ, আমি আজকের দিনে তোমার সম্মুখে থেকে বইমুখে ফিরে যাচ্ছি, কিন্তু আমি যে পথ দিয়ে যাবো সে পথ দিয়ে চিৎকার করতে করতে যাব, দেবরাজ কথা দিয়ে কথার মান রাখতে পারে না, দেবরাজ ঠক, দেবরাজ মিথ্যাবাদী। আজ তুই অমন করে চলে যাস রে। দাঁড়া,
আমি যখন এই পবিত্র সমাজে দাঁড়িয়ে হাতের উপর হাত রেখে প্রতিজ্ঞা করেছি, আজ যদি এমনি ভাবে প্রতিজ্ঞা লঙ্ঘন হয়ে যায়, না না, আমি পারবো না, আমি পারবো না। আমি তোর মনো আশা পূর্ণ করতেই এই মুহূর্তে আহ্বান করে আসবো আমি অনিরুদ্ধকে। বেশ, তাহলে আনানি করো তাদেরকে। বেশ, নারদ, নারদ। নারায়ণ নারায়ণ নারায়ণ। আজ যেন দেবরাজ আমায় করেছে স্মরণ, তাই তো বিলম্ব না করে যাই, অবিলম্বে দেব সবাই গিয়ে আমি দেই দর্শন। তাই মধুমাখা হরিনাম গাইতে গাইতে ছুটে যাব আমি দেব সবার মাঝে। ও গো কংসের কারাগারে মা দৈব কি রুদরে জনি মনিল ভগবান হরে কৃষ্ণ হরে রাম বলো হরে কৃষ্ণ হরে রাম। কংসের কারাগারে মা দৈব কি রুদরে, ওই কংসের কারাগারে মা দৈব কি রুদরে জনি মনিল ভগবান হরে কৃষ্ণ হরে রাম বলো হরে কৃষ্ণ হরে রাম। ভগবানের একই নীলা যুগের অবতার, আপনি খুলিয়া যায় বন্ধ কারাগার। ভগবানের একই নীলা যুগের অবতার, আপনি খুলিয়া যায় বন্ধ কারাগার। রোধ করিতে পারবে না কেউ, রোধ করিতে পারবে না কেউ বিধির এই বিধান। হরে কৃষ্ণ হরে রাম বলো হরে কৃষ্ণ হরে রাম। বাসুদেব লয়ে যায় মাথার উপরে, যমুনা পার হয়ে মা যশোদার ঘরে। বাসুদেব লয়ে যায় মাথার উপরে, যমুনা পার হয়ে মা যশোদার ঘরে। দিনে দিনে বড় হয়, দিনে দিনে বড় হয় নব ঘনশ্যাম। হরে কৃষ্ণ হরে রাম বলো হরে কৃষ্ণ হরে রাম। কংসের কারাগারে মা দৈব কি রুদরে, ওই কংসের কারাগারে মা দৈব কি রুদরে জনি মনিল ভগবান হরে কৃষ্ণ হরে রাম বলো হরে কৃষ্ণ হরে রাম বলো হরে কৃষ্ণ হরে রাম বলো হরে কৃষ্ণ হরে রাম। নারায়ণ নারায়ণ
তব চরণে প্রণাম দেবরাজ। সীমানি ভাবু। ওগো দেবরাজ, হ্যাঁ। আজ এমন কি অভিপ্রায় দেবঋষি নারদকে স্মরণ করেছে স্বর্গসভা? আজ এই অভিপ্রায় আমি তোমায় স্মরণ করতে বাধ্য হয়েছি। বলুন দেবরাজ। সিজুয়া পর্বত হইতে আসিয়াছি মম ভগ্নী পদ্মাবতী, মনে মনে আশা রহিয়া। আশা? ঔষধের নৃত্য গীত পরিদর্শন এবং শ্রবণ করব বলে। তাই বুঝি? কিন্তু দেবরাজ, অনিরুদ্ধ উষা ইতিপূর্বেই নৃত্যগীত করে ফিরে গেল নিজ কুটিরে। না জানি নৃত্যগীত করে তাদের শরীর বড় ক্লান্ত হয়ে পড়েছে, তারা কি পুনরায় আসতে চাইবে দেবসভার মাঝে? আমি জানি না তুমি এই কথাই আমায় বলবি। আমি অনেক বুঝিয়ে বলেছিলাম ভগ্নী পদ্মাবতীকে, কিন্তু না, কোনো কথাই না শুনে শুনতে চেয়েছে একমাত্র ঔষধের নৃত্য গীত। নারায়ণ নারায়ণ। তাই তুমি বিলম্ব না করে বিলম্বে ছুটে যাবে ওই ঔষধের উদ্ধার করে প্রাঙ্গণে, আর ঔষধের উদ্ধকে আহ্বান করিয়ে আসবে এই পবিত্র দেব সভা মাঝে। কিন্তু দেবরাজ, তারা যদি স্বেচ্ছায় আসতে নারাজ হয় দেব সভায়, তাহলে হ্যাঁ, এই কথা জানিয়ে দিবে স্বেচ্ছায় যদি এই পবিত্র দেব সমাজে আসতে না চাই, তাহলে দেবরাজ ইন্দ্র আমি এই দেব সমাজ থেকে করবো অভিশাপ, আর সেই অভিশাপের চলা যন্ত্রণায় চলে পুড়ে ছাড়খাড় হয়ে যাবে। নারায়ণ নারায়ণ নারায়ণ। তাই হবে দেবরাজ, তাই হবে। তাই বিলম্ব না করে অবিলম্বে ছুটে যাবো আমি 33 কোটি দেবতার কুটির প্রাঙ্গণ। এক এক সকল দেবগণকে করব নিমন্ত্রণ, অতঃপরে ছুটে যাবো ওই অনিরুদ্ধ সার কুটির প্রাঙ্গণ। আমি তবে আসি। নারায়ণ নারায়ণ নারায়ণ। নারদকে পাঠিয়েছি ঔষধের উদ্ধর কুটির প্রাঙ্গণে। দেখতে দেখতে হয়তো ঔষধের উদ্ধ এসে যাবে। তৎসঙ্গে বলেছি 33 কোটি দেবতা গণকে আহ্বান করে আসবি এই দেব সভা মাঝে। চলো গো। প্রাণ রমণ হৃদিভূষণ হৃদয় তন স্বামী প্রাণ রমণ হৃদিভূষণ হৃদয় রতন স্বামী ওগো প্রাণ রমণ হৃদিভূষণ হৃদয় রতন স্বামী প্রাণ রমণ হৃদিভূষণ হৃদয় রতন স্বামী আমার অন্তরে বাহিরে তুমি আছো সবে, ও অন্তর্যামী আমার অন্তরে বাহিরে তুমি আছো সবে, ও প্রাণ রমণ হৃদিভূষণ হৃদয় রতন স্বামী।
বিধিভূষণ হৃদয় রতন স্বামী। তোমার চরণের দাসী হইয়া থাকি জনমে জনমে আমি। তোমার চরণের দাসী হইয়া থাকি জনমে জনমে ওগো জীবন মরণে থাকিব দুজনে ওগো অন্তর্যামী। ওগো প্রাণ মন হৃদিভূষণ হৃদয় রতন স্বামী। হৃদিভূষণ হৃদয় রতন স্বামী। হৃদিভূষণ হৃদয় রতন স্বামী। হৃদিভূষণ হৃদয় রতন স্বামী। নারায়ণ নারায়ণ নারায়ণ। শুনুন শুনুন দেবগণ, শুনুন দিয়ামন, আমি নিজে কহিতেছি নারদ মুনি এখন। তাই তো দেবসভা মাঝে আজ দ্বিতীয়বার হবে নিত্যগীতের আয়োজন। আপনাদের প্রত্যেকে দেবগণের রইল নিমন্ত্রণ। আপনারা সকলে এসে দেবসভা মাঝে দেবেন দর্শন। যাই যাই, ওই তো দূরে দেখা যায় অনিরুদ্ধ সারগড়ের প্রাঙ্গণ। তাই তো আমি একটিবার অনিরুদ্ধকে উচ্চস্বরে ডাকবো। যদি আমার ডাক তার কর্ণগহরে পৌঁছায় নিশ্চয়ই সাড়া দেবে। তাই আমি একটিবার ডেকে দেখি। অনিরুদ্ধ, উষা, অনিরুদ্ধ। কে কে অসময় যেন অনিরুদ্ধ বলে ডাকে দেয়, কিন্তু না না না, এই মাত্র তো বিশ্রামে গেলাম, এই অসময় আবার কে ডাক দিতে হতে পারে? কিন্তু না না না, আমি শুনেছি অতিথি যদি বইমুখ হয়ে যায় গৃহের নাকি অকল্যাণ নেমে আসে। তাই এই মুহূর্তে দ্বারমুক্ত করে দেখি না কেন এই অসময় আবার হঠাৎ করে অনিরুদ্ধ অনিরুদ্ধ বলে চিৎকার কে করে? তবে কি আমার ডাক শুনতে পাইনি? নারায়ণ নারায়ণ নারায়ণ। আপনার চরণে প্রণাম জানাই মনিব। করি আশীর্বাদ, হাও চির সখী। জানিতে কি পারি এই অসময় আমাদের কুটির প্রাঙ্গণে? অনিরুদ্ধ, আমি অযথা অকারণে কোথাও আসি না। আজ তোমাদের কুটির প্রাঙ্গণে হন্তদন্ত হয়ে ছুটে এসেছি। কেন জানো? কেন এসেছেন? পুনরায় তোমাদেরকে নিমন্ত্রণ করার। এ কি বলছেন মনিব? হ্যাঁ অনিরুদ্ধ, আপনার কথা তো আমি কিছু বুঝতে পারছি না। অনিরুদ্ধ, তোমাদের নিত্যগীত শ্রবণ দর্শন করবে বলে মর্তধাম হইতে ছুটে এসেছে এক নতুন অতিথি। তাই সে দেবরাজের কাছে বাইনাও ধরেছে তোমাদের নিত্য দর্শন করবে এবং গীত শ্রবণ করবে বলে। কিন্তু মনিব, তাই তো দেবরাজের আদেশে তোমার উষাকে সাথে নিয়ে এই মুহূর্তে যেতে হবে পবিত্র দেবসভার মাঝে। বেশ, দেবরাজ যখন ডেকে পাঠিয়েছে এই মুহূর্তে উষাকে জাগিয়ে উষাকে সঙ্গে করে নিয়ে আমি যাব ওই ইন্দ্র সভায়। বেশ, তাই যদি হয় আমি আমি তাহলে আসি। আমি তোমার ইন্দ্র হয়ে দেবরাজকে ক্ষণিক সময় বুঝিয়ে রাখবো। বিলম্ব করো না কেন। আমি উষা, নারায়ণ বলি ও উষা, বলি ও উষা। কি না সে কি গো, এভাবে তো তুমি আমায় কোনোদিনও কাছে ঘুমিয়ে তাকিয়ে দাও না। আমি কি ঘুমিয়ে করে তোমার কাছে কোনো অপরাধ করেছি প্রভু? না না উষা, না, অপরাধ তুমি করোনি। তাহলে অপরাধ আমি করে ফেলেছি। তুমি করেছো? জানো উষা, জানো, যুগলে যখন বিশ্রাম কক্ষে গিয়ে আমরা দুজনে বিশ্রামে যাই, হঠাৎ দেখি তুমি নিদ্রায় মগ্ন হয়ে গেছো। আমি শুনি যেন কুটির প্রাঙ্গণের বাইরে হতে কে যেন ডাক দেয়। দ্বার মুক্ত করে দেখলাম অন্য কেউ নয় গো। অন্য কেউ নেও? প্রত্যেক দিন যেমনি ভাবে মনিবর আসেন নিমন্ত্রণ করবার জন্য,
আজকের দিনও যেন এই হঠাৎ অসময় হাজির হয়েছিলেন আমাদের এই কুটির প্রাঙ্গণে। মণিবর এসে কি বলেছে গো? তোমাকে নিয়ে এই মুহূর্তে নাকি পুনর্বার যেতে হবে নৃত্য করবার জন্য ওই ইন্দ্র সভায়। প্রভু কি বলছো তুমি? কিছু সময় পূর্বে সবাই তো নৃত্য গীত করে এসেছি, আমাদের যে শরীর পুরো ক্লান্ত গো। তুমি তো জানো ক্লান্ত শরীর নিয়ে স্বর্গ সবার মাঝে নৃত্য গীত করে ওই 33 কোটি দেবতার মনকে জয় করা যায় না। আমি জানি উষা, কিন্তু দেবরাজ প্রতি উত্তরে কি বলে পাঠিয়েছি জানো? কি বলেছি গো? মর্তধাম হইতে এক নতুন অতিথি এসেছেন বলে যদি আমরা না যাই ওই দেবরাজ আমাদের উপরে নারাজ হয়ে আমাদেরকে অভিশাপ দেবে। যে দেবরাজ আমাদেরকে পুত্র কন্যার সম ভালোবাসে, আজকে দিনে ওই স্বর্গ সবার মাঝে নৃত্যগীত করতে না গেলে অভিশাপ করবে। হ্যাঁ গো। না না না, হয়তো তুমি শুনতে কোথাও ভুল করেছো। তবে যদি তাই হয়, যেই দেবরাজকে আমরা পিতৃ আসনে বসিয়েছি আমাদের কারণে, সেই দেবরাজ অপমানিত হোক, তার সন্তান হয়ে আমরা কিছুতেই চাইব না। তাই চলো, একটি বারের জন্য আমি কথা যখন দিয়ে ফেলেছি, আমরা ইন্দ্র সভা। জানো প্রভু, আমি কেন যেতে পারছি না ওই স্বর্গসভার মাঝে নৃত্যগীত করতে? কেন গো? যখন বিশ্রাম করেছিলাম এই জিন্নকুটির প্রাঙ্গণে, আমি যে অমঙ্গলের স্বপ্ন দেখেছি গো। উষা, ওগো বলো না, এমন কি অমঙ্গলের স্বপ্ন দেখবার পর তুমি আমার সঙ্গে যেতে চাইছো না? ও বলি ওগো প্রাণনা। উষা, ওই আমি কি অমঙ্গল হেরিলা সত্যি প্রভু, তুমি বিশ্বাস করো আমার কথা? এই হতে পারি না উষা, এই হতে পারি না। ও নাথ গো, ভাবি চোখ নিত্য করে গো, প্রাণে লাগে উষা, কি বলছো? ক্ষমা করে দাও না। ইয়ারে শুকনো ডালে কাকা বসে ডাকে খাগা রবে। উষা, কি বলছো তুমি গো? জানো প্রভু, বলো। আজকে দিনে অমঙ্গলের স্বপ্ন দেখবার পর আমার মন চাইছে না ছুটে যাই ওই স্বর্গসভার মাঝে নৃত্যগীত করতে। আমি জানি উষা, জানি তুমি স্বপ্ন দেখেছো তো, কিন্তু জানো স্বপ্ন যেমন স্বপ্নের মতো আসে আবার স্বপ্নের মতো চলে যায়। স্বপ্নের মতো চলে যায়, স্বপ্ন কোনোদিন এই বাস্তবিক পরিণত হয় না। সে কি বলছো প্রভু? তাই মণিবরকে যখন আমি কথা দিয়ে ফেলেছি, তোমার স্বপ্নের কথা দূরে রেখে আমরা একটিবারের জন্য যাই ওই ইন্দ্র সভাতে। নাথ গো, লাগে গো মাথায় থেকে। উষা, কি বলছো তুমি? সত্যি তুমি বিশ্বাস করো? এ হতে পারে না। আরে বামেতে ষাট চলে ও প্রাণনা দক্ষিণে শ্রীকা। উষা, সত্যি গো, জানো প্রভু, বলো। আজকে তিনি অমঙ্গলের স্বপ্ন দেখবার পর
যদি যাই ওই স্বর্গ সবার মাঝে নৃত্য গীত করতে, তবে সেখানে গিয়ে যদি আমি তোমায় হারিয়ে ফেলি, কি বলছো তুমি? কি করে বেঁচে থাকবো এই স্বর্গ সবার মাঝে বলতে পারো তো? আমি জানি উষা, জানি যেমনটি ভাবে তুমি আমাকে ছাড়া বেঁচে থাকতে পারবে না, আমিও তো তোমায় ছাড়া বেঁচে থাকতে পারবো না। কেননা আমরা যে দুইজন জন্ম নিয়েছি শুধুমাত্র তুমি আমার, আমি তোমার বলে। কিন্তু স্বপ্ন দেখেছো তো, স্বপ্ন দেখে একটি কথা তুমি ভুলেই যাচ্ছ। ভুলে যাচ্ছি আমরা কি রূপের জন্ম নিয়েছি, আমাদের কর্ম কি, তুমি কি সবকিছু বিস্মরণ হয়ে গেছো? আজকে তিনি অমঙ্গলের স্বপ্ন দেখবার পর আমি যেন কেন সবকিছু বিস্মরণ হয়ে যাচ্ছি। আমি যদি তোমায় বলে দিই, বলে দিবে? ওগো বলো না, কি এমন গোপন পরিচয় রয়েছে যে পরিচয়ের কথা আজ আমি বিস্মরণ হয়ে যাচ্ছি? ও প্রিয়ে গো, ওই আবার বামি রাজার কন্যা তুমি, আমি নামে উষাবতী। সে কি বলছো? জানো উষা, বাবা স্বয়ং বাম রাজার কন্যা তুমি, নাম তোমার উষাবতী। আমার নাম? হ্যাঁ গো। কিন্তু এ তো আমার পরিচয় গো, তোমার পরিচয়ের কথা তো আমায় জানালে না। আমারও গোপন পরিচয় রয়েছে। তাহলে বলো। হ্যাঁ, ও প্রিয়ে গো, বলো। ও গো কামদেবের পুত্র আমি, তুমি শ্রীকৃষ্ণের নাতি। আহারে ও গো চলো চলো, ও গো পিয়ে, বলো। ও গো পিয়ে, ওই না দেবী সভা। চলো। অনেক বিলম্ব হয়ে গেল, কিন্তু কই এখন পর্যন্ত সনির্ধ হয়েছে, এসে পৌঁছলো না। জয় হোক দেব সভা। ইন্দ্র সবার জয় হোক, জয় হোক জয় হোক। দেবরাজ ইন্দ্রের জয় জয় হোক। হোক। আপনার চরণে প্রণাম জানাই দেবরাজ। সীমানি ভব। প্রণাম হই নতুন দেবী, প্রণাম হই 33 কোটি দেবতাগণ। দেবরাজ, হ্যাঁ মণিবরের কাছে সবই কিছু শুনেছি। আচ্ছা, নতুন অতিথি এসেছেন এই দেবসভায়, তাই তো দ্বিতীয়বার আসতে হয়েছে আমাদেরকে নৃত্য করবার জন্য। হ্যাঁ তাই আমরাও মনে মনে স্থির করেছি গো, আমাদের প্রাণের বিনিময়েও আমরা আবার নৃত্য শুরু করবই ইন্দ্র সভায়। কিন্তু সনির্ধ আজকের নৃত্য যে বড় ভয়ঙ্কর, দেবরাজ। বড় কঠিন। হ্যাঁ আমি কেটে দেবো, প্রত্যেকদিন নৃত্য করো তোমরা উড়ে বাউড়ে, আর আজকে নৃত্য হবে আমার এই কেটে দেওয়া গণ্ডির ভেতরে। দেবরাজ, হ্যাঁ সে কি বলছেন? হ্যাঁ ও সনির্ধ, আমি সেই কথাই বলছি, শুধু তবুও তা নয়, মস্তকে রইবে জলের ঝাড়ি, চলের জানি হস্তে রইবে চলন্ত তেলের বাতি, তাথই তাথই করে নৃত্য করবে, বিন্দু মাত্র যেন নৃত্য ভঙ্গ না হয়েছে। দেবরাজ, হ্যাঁ কিছু সময় পূর্বেই সবাইতে নৃত্য গীত করে গিয়েছি তো, হ্যাঁ আমাদের যে শরীরটা পুরো ক্লান্ত করে। দেবরাজ,
আর আজকে দিনে আপনি আমাদেরকে পরীক্ষা নিতে চাইছেন? হ্যাঁ। না উষা, জানো গো জানো, এতদিন ধরে আমরা শুনে এসেছিলাম আমরা নাকি প্রধান নর্তকী এই ইন্দ্রসভার। তাই তো আজকে দেবরাজ আমাদের কাছে পরীক্ষা নিচ্ছে। তাই নাও না, আজকে আমাদের প্রাণের বিনিময়েও আমরা এই গণ্ডির মধ্যে নৃত্য করে দেবরাজকে জানিয়ে দেব সত্যি আমরা প্রধান নর্তকী বলেছি। তা যেন হয় উনি, দেবরাজ, যেন হয়। আপনি আমাদেরকে প্রাণ ভরে আশীর্বাদ করবেন, নিত্যগীত করে যেন এই 33 কোটি দেবতার মনকে আমরা জয় করতে পারি। তথাস্তু। বেশ, তাহলে শুরু করো তোমাদের নৃত্য গীত। না উষা, সাধু সাধু সাধু। ও গরু মুর ছোবর নপুর বাজে বাজে আমার ঘুমটা খুলে যা, তাই মরি লাজে। সাধু 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 বাবা। ও গরু মুর ছোবর নপুর বাজে ঘুমটা খুলে যা, তাই মরি লাজে। सारे गम पाधनी से सनी धप मगर सा, सारे गम पाधनी से सनी धप मगर सा, सा सनी नी नी धप पप मगा, सारे गम पा দেখি আজ তোমরা নৃত্য গীত করতে গিয়ে তোমাদের নৃত্য ভঙ্গ হয়ে গেছে। না না, আমি তোমাদের কিছুতেই ক্ষমা করে দেবো না, আমি করবো চরম। না দেবরাজ, না কি বলছেন আপনি? আপনি আর অভিশাপ, না না না, আপনার দেওয়া অভিশাপ যে আমরা পালন করতে পারবো না। কেননা বুঝতে পারছি না, এই প্রথমবার আমাদের নৃত্য গীতের তাল ভঙ্গ হয়ে গেল। তাই এই উৎসাহ নৃত্যকে সন্তান জ্ঞানে আপনি ক্ষমা করবেন দেব। এবারের মতো আমি তোমাদের পুত্র সমাকক্ষ বলে আমি তোমাদের ক্ষমা করে দিলাম, কিন্তু পুনরায় যেন তোমাদের নৃত্য ভঙ্গ না হয়েছে। কি হচ্ছে এসব? কেন নৃত্যের তাল ভঙ্গ হয়ে যাচ্ছে? জানি না বিয়ে, জানি না, না জানি তোমার স্বপ্ন সত্যি না হয়ে যায়। ওগো, এমন অমঙ্গলের কথা বলো না। তাই না? এসেছি যখন ভালোভাবে আমাদেরকে নৃত্য গীত করতেই হবে। প্রথমবার যখন ভুল করেছি ক্ষমা করেছি, আর যেন আমাদের নৃত্য গীতের তাল ভঙ্গ না হয়। আবার সকল দেবতা আছে বসে নৃত্য করি দেব সভাতে, আবার সকল দেবতা আছে বসে নৃত্য করি দেব সভাতে। আবার নিঠুর স্বামী প্রাণ কাঁদে হায়, নিঠুর স্বামীর প্রাণ কাঁদে তাই মরি লাচে, তাই মরি লাচে। ঘুমোর চোর নুপুর বাজে ঘুমটা খুলে যায়, মরি লাচে। सारे गम पधनी से सनी धप मगर सा, सारे गम पधनी से सनी धप मगर सा, सा सनी नी नी धप पप मगा, सारे गम আজ তোমরা এক এক করে দুই দুইটি বার করে
করেছ নিত্য ভঙ্গ, আমি তোমাদের কিছুতে ছেড়ে দেবো না। আমি করবো না 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 দেবরাজ, আপনি আমাদেরকে ক্ষমা করে দিন। কিন্তু কেন কেন তোমাদের এমনি ভাবে নিত্য ভঙ্গ হয়ে যাচ্ছে? আমি যেন বুঝতে পারছি না। তোমরা কি চাও, তোমরা কি চাও এই দেবতাগণের মাঝে আমায় অপমান করতে? দেবরাজ না না না, আমরা আপনাকে অপমান করতে চাইছি না দেবরাজ। আপনি একটিবার বিশ্বাস করেন, যখনই আমরা নৃত্য গীতে মেতে উঠি, হ্যাঁ, কোথা হইতে যেন কাল সর্প এসে আমাদের দুই নয়নে ভার করে, তখনই আমার বিনার তার ছিঁড়ে যায়, উষার নৃত্য গীতের তাল ভঙ্গ হয়ে যায়। কি বলছো উৎসবের অর্থ? সর্ব 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 দেবতাগণ, তোমরা কি বলতে পারবে এই পবিত্র দেবসভা মাঝে কেউ সর্ব দেখতে পেয়েছ? না না, হ্যাঁ, ওই দেবতাগণ কেউ বলছে না আমরা সর্ব দেখতে পেয়েছি, আর তোমাদের নিত্য ভঙ্গ হয়ে যাচ্ছে। বেশ, এবারের মতো আমি করিলাম ক্ষমা। ইহার পরে যেন বিন্দু মাত্র নিত্য ভঙ্গ না হয়েছে, আর যদি মাত্রা নিত্য হয়ে ভঙ্গ হয়েছে, সকল দেবতাগণ ক্ষমা করলে আমি দেবরাজ ইন্দ্র, আমি তোমাদের কিছুতেই ক্ষমা করবো না। বেশ দেবরাজ, আমরা এই ভুল কখনো করবো না গো, শুধু আরেকটি বার সুযোগ দিন দেবরাজ, আমরা এই ভুল আর কখনো করবো না। বেশ, এবারের মতো আমি তোমাদের পুত্র সমাকক্ষ বলে আমি তোমাদের করলাম ক্ষমা। প্রভু, উষা, কেন বারবার নৃত্যের তাল ভঙ্গ হয়ে যাচ্ছে গো? না উষা, এই দ্বিতীয়বার আমরা নৃত্য শুরু করি, না জানি এই দ্বিতীয়বার যদি নৃত্য গীতের আমাদের তাল ভঙ্গ হয়ে যায়, দেবরাজ নারাজ হয়ে আমাদেরকে অভিশাপ দিতে বাধ্য হবে। বলেছো প্রভু তুমি, শুরু করবো আবার, এবার যেন আমাদের নৃত্যের তাল ভঙ্গ না হয়। ও গো আখিতে মো বিজলি হনে, কান্দে সখী ঘরে ঘরে। ও গো আখিতে মো বিজলি হনে, কান্দে সখী ঘরে ঘরে। ও গো নিঠুর স্বামীর প্রাণ কাঁদে, নিঠুর স্বামীর প্রাণ কাঁদে, তাই মরিলা যে গো, তাই মরিলা যে। ডুমুর ঝুমুর নুপুর বাজে, ঘুমটা খুলে যায়, তাই মরিলা যে। সারে গাম্মা পাদানি সে সানি দা পা মা গা রে সা, সারে গাম্মা পাদানি সে সানি দা পা মা গা রে সা, সা সা সানি নি নি ধা ধা পা পা মা গা, সারে গাম্মা পা, সারে গাম্মা পা। করে তিনটে বার করেছো তোমরা নিত্য ভঙ্গ। না না, আমি তোমাদের কিছুতেই ক্ষমা করবো না, আমি করলাম তোমাদের চরম অভিশাপ। ওই 10টি বছর মর্থলোকে মানব রূপে কাটাবে। ওগো, শুনলে শুনলে উষা, শুনলে দেবরাজ ইন্দ্র আমাদেরকে অভিশাপ দিয়েছে, আমাদেরকে নাকি 10টি বৎসরের জন্য এই মর্তধামে চলে যেতে হবে। ওগো, শুধু তাই নয়, আমাদেরকে নাকি ওই মানবের ঘরে জন্ম নিতে হবে। ওগো, মানব যন্ত্রণা খুব কঠিন, খুব ভয়ঙ্কর, আমরা যে সইতে পারবো না। চলো, তাই চলো দেবরাজের 2 চরণ ধরে ক্ষমা চাইবো, আমাদেরকে নিশ্চয়ই দেবরাজ, আপনি একটি বারের জন্য আমাদেরকে ক্ষমা করে দিন। কখনো তোমরা পাবে না ক্ষমা। বেরিয়ে যাও, বেরিয়ে যাও বলছি এই পবিত্র দেবসভা। বলি ওগো দেবরা, ওমদের বিনা দোষে কি বললে?
ক্ষমা করো দেবরা। কি বলছো? আজ আমি তোমাদের ভিড় দোষ অভিশাপ করেছি, ছেড়ে দাও, ছেড়ে দাও। ও দেব হস্তে ধরি পায়ে পড়ি, ও দেবরা ও মরণ বোধে, ও দেবরা এইভাবে না, ক্ষমা তোমরা। দেবরা ও গো মর তো যাবে জ্বালা দেবরা, ও দেবরা সইব ছেড়ে দাও বলছি, ছেড়ে দাও পা, ছেড়ে দাও। বলো উষা, জানো গো জানো দেবরাজ আজকে আমাদের চোখের জলের দাম দেবে না। দেবরাজ যেন পাষাণ হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, তুমি ঠিক বলেছ। আমি নিষ্ঠুর, আমি পাষাণ। আমার প্রাণে দয়া মায়া বলতে কিছু নেই। আমার বুকটা যেন আমি পাথর দিয়ে বেঁধেছি। এই দেবরাজ ইন্দ্রকে অপমান করার কত ভয়ঙ্কর, ওই মর্থলোকে মরবে মরবে বুঝবি। কিন্তু দেবরাজ একটি কথা বলতে পারেন? হ্যাঁ, আচ্ছা বলুন তো, এতদিন ধরে আমরা নৃত্য গীত করে আসছি এই ইন্দ্র সবাই, হ্যাঁ, আপনি না আমাদেরকে বলতেন উনি নৃত্য, তুই আমার সন্তান সমতুল্য, মা উষা তুই আমার কন্যা সমতুল্য, সেই দিনের কথাগুলো কি তবে কি মিথ্যে ছিল দেবরাজ? আপনি নিজের সন্তান কন্যাকে অভিশাপ দিতে পারলেন। কিন্তু জানো অনিরুদ্ধ, আজ আমি তোমাদের অভিশাপ করেছি, কিন্তু এই অভিশাপ ফিরিয়ে নেওয়ার নয়। বেশ, আমি ফিরিয়ে নেব। বেশ দেবরাজ বেশ, আপনি অভিশাপ করেছেন তো, আপনার অভিশাপ আমরা মস্তকে গ্রহণ করে নিয়েছি। ওই মর্তধামে যাওয়ার পথ তো আমাদের অচেনা, তাই আমাদের দুই চোখ যেই দিকে যাবে আমরা সেই দিকে চলে যাব। কিন্তু এই তোমরা চলে গেলে এই প্রথম দিনের নাই আমায় কে শোনাবি গা? এই কি অভিশাপই করো অনিরুদ্ধ, এই তোমরা আমায় অভিশাপই করো। দেবরাজ, সন্তান হয়ে পিতাদেরকে অভিশাপ করা যায় না, তাই আমি একটি কথা বলে যাই। আমি বলে যাচ্ছি, যতদিন আমরা ফিরে না আসবো, 12টি বৎসরের জন্য এই ইন্দ্র সভা কোনো নৃত্যগীত হবে না। এই ইন্দ্র সবাই অন্ধকারে পরিণত হয়ে থাকবে। কিন্তু ভগ্নী ভদ্রা দাদা গো, আজ সকল দেবতাগণ বৈমুখ হয়ে চলে গেল, কেউ সে অনিরুদ্ধর ভার নিতে চাইল না। কিন্তু হঠাৎ করে তুই এই উষা অনিরুদ্ধর ভার নিতে চাইছিস? দাদা তবে কি তোর চক্রান্তে আমি আমার প্রাণাধিক উষা অনিরুদ্ধকে হারিয়ে ফেললে? সত্যই দাদা, আমার চক্রান্তি তুমি ওই অসারুদ্ধকে হারিয়ে ফেলেছো দাদা। কিন্তু হ্যাঁ, একটি কথা জেনে রাখিস ভগ্নীপদ্মা, 1-2 করে 12টি বছর পেরিয়ে গেলে
যদি আমার প্রাণাদি গোসাউনির উদ্ধার না নিয়ে আসিস তাহলে আমি তোকে অভিশাপ করতে বাধ্য হব। না দাদা না, আমি এই দেব সবাই তোমায় কথা দিলাম 12টি বছর পর উষা অনিরুদ্ধকে আমি তোমার কাছে এইভাবে আবার ফিরিয়ে দিয়ে যাব। বেশ এসো উষা অনিরুদ্ধ, তা আমি ভগ্নিপদ্মার হাতে তুলে দিচ্ছি। এটা ভগ্নিপদ্মা। দাদা গো। হ্যাঁ দেবরাজ হ্যাঁ, বিদায় গো। না না, এই তোমরা অমন করে আমার কাছে বিদায় চেয়েও না, আমি যে সইতে পারবো না। বিদায় দিন দেবরাজ, বিদায়। প্রত্যেকদিন আমরা নৃত্য করে পুরস্কার পেতাম, আজকে নৃত্যগীতির তাল ভঙ্গ করেছি, আমরা পুরস্কারের বদলে তিরস্কার পেয়েছি। তাই এই যাওয়ার সময় একটিবার আমাদেরকে প্রাণ ভরে আশীর্বাদ করুন, আমরা যেন মর্তধামে গিয়ে আমরা একসঙ্গে যেন থাকতে পারি। আজি বিদায় দেব রোনা চরণে বিদায় দেব চলে গেল আধারে করে, এই পবিত্র দেব সভা অন্ধকার করে চলে গেল। জানি না কবে 1-2 করে 12টি বছর পূর্ণ হবে, তবে এই ফিরে আসবে। না না, ওই তো পদ্মাবতী নিয়ে চলে যাচ্ছে তাদের হংস রথে করে। না না, আমি একটু এগিয়ে গিয়ে দেখে আসি না কেন। উষা অনিরুদ্ধ এই তো আমার সুবর্ণ সুযোগ, বিশ্বমাদের বিশ্বপূজিত হওয়ার। স্বর্গধাম থেকে উষা অনিরুদ্ধকে নিয়ে এসেছি ছাড়া মারা কায়দা কৌশলাই মারতার মুখী, শুধুমাত্র আমার লীলা প্রচার করার জন্য। তাই তো বিলম্ব করব না, এই মুহূর্তে অনিরুদ্ধকে জন্ম দিব আমি ওই সনাকার গর্ভে, আর উষাকে জন্ম দিব আমি ওই মেটাকার গর্ভে।